ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদ আবদুল্লাহ নামের এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার 17 জুলাই সন্ধ্যা 6:30টার দিকে পুলিশ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত সাজিদ আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। ক্যাম্পাস সূত্রে জানা যায়, দুপুর 1টার দিকে পুকুরের মাঝখানে কিছু একটা ভেসে উঠতে দেখেন, কিন্তু মানুষের দেহ কিনা তা নিশ্চিত করতে না পারায় কেউ বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি। পরে বিকেল 5টার দিকে লাশটি পুকুর পাড়ের দিকে এলে শিক্ষার্থীরা সেখানে ভিড় জমান। সন্ধ্যা 6টার দিকে পুলিশ সদস্যের উপস্থিতিতে পুকুর থেকে লাশটি উদ্ধার করে মর্গে আমাদের বন্ধু সাঁতার জানে, ওর সাথে 2018 সালে যখন আমি ভর্তি হই, 19 সালে আমরা কক্সবাজার গেছি, ওইখানে আমাদের বন্ধু সাঁতার কাটছে। 2019 সালের শেষের দিকে আমরা নিকলে হাওড়ে গেছি, ওখানে আপনারা জানেন যে অনেক পানি, সেখানে আমরা একসাথে সাঁতার কাটছি। তাহলে এইটা স্বাভাবিক মৃত্যু যদি হয়, সাঁতার জানে, আর এই সামান্য এই পুকুরে পানিও কম, আপনারা যদি যান দেখতে পারেন পানিও কম, তাহলে এইখানে ও সাঁতার জানা ছেলে কেমনে মৃত্যুবরণ করে? আমার মনে হয় এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। হলের ভিতরে একটা সিসি ক্যামেরা নাই, এবং আমার বন্ধু যে পুকুর পাড়ে মারা গেছে, ওই পুকুর পাড়ে কোনো সিসিটিভি নাই। জিয়ামুর দিয়ে যে পুকুর পাড়ে যাইতে হয়, ওইখানে কোনো সিসিটিভি নাই। একটা ধোঁয়াশার ভিতরে আছে আমরা, আমাদের ইয়েতে নাই, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন একমাত্র বলতে পারবে। তাদের নিরাপত্তার জন্য তারা যে কোনো জিনিস ব্যবস্থা নিতে পারে, কিন্তু আমাদের নিরাপত্তার জন্য তাদের কোনো 1% পরিমাণে তাদের ভূমিকা নেই। আমরা অবশ্যই শনিবার দিন আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি পালন করব। আমাদেরকে যদি লিখিত দেয়, আমরা সবাই টাঙ্গাইল যাব, লাশ দাফন করব। দাফন করে এসে আমাদের কর্মসূচি আমরা কিভাবে বাস্তবায়ন করব এই নিয়ে আমরা পরিকল্পনা করব। থ্যাংক ইউ।